আজ 1.5 বছর আগে রমজান সিটি সেন্টারের বুকে যে বোমা বিস্ফোরণ করেছিল, যে হত্যা করার চেষ্টা করেছিল, মিছিল আঘাত করেছিল, সে ক্রিমিনাল, সে খুনি, তাকে কবিতাবুকে মালা পরাচ্ছেন, উত্তর দিচ্ছেন। প্রথম দিন দেখেছি আমরা ঘোষণার পরে যারা ক্রিমিনাল, যারা পস্কো কেসের আসামি, তার সঙ্গে ছবি, আর আজকে ইমরানকে দেখছি তার সঙ্গে ছবি, উনি উত্তর দিচ্ছেন, বরণ করছেন। আমি আগেই বলেছি তিনি বড় লোকদের পার্টি, তিনি বহু উচ্চমানের নেতা তৃণমূল কংগ্রেসের। দিদি বাবা তাকে উপহার দিয়েছেন, দুর্গাপুরে মানুষকে মেনে নিচ্ছে না, আর তাই তিনি ক্রিমিনাল, মাফিয়া, গুন্ডাদের নিয়ে মালা পরছেন, তাদের দিয়ে ভয় দেখানোর চেষ্টা করছেন। মানুষ তো বোকা নয়। 17 সালে ভোটকে লুট করেছিল, দুর্গাপুর উন্নয়ন স্তব্ধ হয়ে গেছে, একের পর কারখানা বন্ধ হয়েছে, দুর্গাপুর বেকার যুবকরা এমটেক বিটেক ইঞ্জিনিয়ার পরে বাইরে কাজ করতে যাচ্ছে, রাস্তা নেই, উন্নয়ন নেই, 4 বছর ভোট হয়নি, পুরো দুর্গাপুরে হাহাকার, জল নেই। আর সেখানে কবিবাবু গুন্ডা, মাফিয়া, ক্রিমিনালদের নিয়ে চমকার চেষ্টা করছেন। অত সহজ নয়। দুর্গাপুরের মাটি বিপ্লবীদের মাটি, শক্ত ঘাঁটি। বিজেপি 19, 21, 24 তিনবার জয়লাভ করেছে, এবারে ধূলিসাৎ হয়ে যাবে, তাই তিনি ভয় দেখার চেষ্টা করছেন, আর অন্য কিছু নয়। আজকে আপনি 31 নম্বর ওয়ার্ডের প্রচার করছেন, কি কেমন সাড়া পাচ্ছেন? বা দেখুন রাস্তাতে মায়েরা আশীর্বাদ করছে, মায়েরা ফুল ছড়াচ্ছে, চিন্তার কোনো কারণ নেই, আসার কোনো দরকার নেই। অনেক তেমন দেখে নিয়েছি, একটু জল দেওয়ার ব্যবস্থা হতে পারে না। 15 বছরে সরকারকে তাকে ভোট দেবো, যে ড্রেনটা করে তাকে ভোট দেবো। শুধু ভাতা নয়, বেকাররা বলছে আমরা চাকরি চাই, কর্মসংস্থান চাই। মোদী ঘোষণা করেছেন দুর্গাপুর ইন্ডাস্ট্রি হবে, অর্থমন্ত্রী ঘোষণা করেছে ইন্ডাস্ট্রি হাব হবে, অর্থাৎ দুর্গাপুর আবার পুনরায় গৌরবে ফিরবে। 60 দশকে 70 দশকে যে কারখানা ছিল, সেই কারখানা বন্ধ হয়ে গেছে সিপিএম এবং তৃণমূলের কারণে। আজকে মোদীর ভরসায় 9,000 কোটি টাকা ডিএসপি, ডিবিসি 9,000 কোটি টাকা, ডিএসপি 35,000 কোটি টাকা দিচ্ছে। আর দুর্গাপুরে একের পর কারখানা হবে। আজ কেমিক্যাল বন্ধ, ডিপিএল বন্ধের মুখে খালি গুন্ডামি চলছে, চুরি চলছে, রাজধানী চলছে, মানুষ আতঙ্কের মধ্যে রয়েছেন। দুর্গাপুর বেকার যুবক চাকরি চাই, কাজ চাই। মায়েরা বলছে আমরা উন্নয়ন চাই। মায়েরা বলছে আমার ছেলে করবে কি, পাশে বসে আছে। তাই যেখানে যাচ্ছি বলছে কারখানা করতে হবে, ছেলে চাকরি দিতে হবে, জল দিতে হবে, জলের জন্য লড়াই করছে মায়েরা। এই অবস্থা দুর্গাপুরে, তাই মানুষ সাড়া দিচ্ছে। আমি বলেছি 4 তারিখে রেজাল্ট বেরোবে, শুধু পদ্মফুলি বেরোবে, আর অন্য দেখতে পাবেন না।